লঙ্কেশ্বর রাবণ, লঙ্কাপতি রাবণ, দশানন রাবণ। আমি লঙ্কেশ্বর রাবণ, এই লঙ্কার একমাত্র ঈশ্বর। আমার বিনা অনুমতিতে একটি গাছের পাতাও নড়বে না। আমি শাসন করবো এই লঙ্কেশ্বর। এই লঙ্কার মধ্যে যাহা কিছু আছে আমার অনুমতি ছাড়া একটি গাছের পাতাও নড়বে না। কোথায় আমার বোন? কোথায় আমার বোন শূর্পণখা? শূর্পণখাকে যখন আহ্বান করছেন তখন নাকে হাত দিয়ে চিৎকার করে বলছে, দাদা দাদা। কি হয়েছে বোন বলো? তুমি অমন করে গালে হাত দিয়েছো কেন? বলো কি হয়েছে তোমার? বলো বলো বলো, তোমার কি হয়েছে? বলো শূর্পণখা, কি হয়েছে বলো। দাদা আমি বলতে পারবো না দাদা। দেখো দেখো তোমার বোনের, তোমার ভগ্নির কি দশা করেছে। আমি গিয়েছিলাম বনে ফুল তুলতে। ফুল তোলার সময় দুইজন পুরুষ আমি বিবাহের প্রস্তাব দিয়েছিলাম। তারা ক্ষিপ্ত হয়ে আমার নাক কান ছেদন করে দিয়েছে। কি এত বড় স্পর্ধা! আমার রাজ্যে বসবাস করি আমার বোন কি ছেদন করেছে তার নাক আর কান? বলো বলো বোন, বলো কে তোমার এই কাজ করেছে? দাদা দাদা দেখো তোমার এই বোনের একমাত্র দুর্দশা দেখো। রাবণ বলছে আমি তোর প্রতিশোধ নিব। তুই কোনো চিন্তা করিস না বোন, তোকে যে অপমান করেছে তার আমি প্রতিশোধ অবশ্যই নিব। আর এত বড় সহজেই আমার বোন ভগ্নী অপমান করে আমি যাব, আমি তার প্রতিশোধ দিব। তবে এসো বোন, আমার সঙ্গে এসো।
প্রতিদিনের মতো রাম লক্ষ্মণ সীতা আজ বনের মধ্যে ওই কুঠিরের মাঝে বসে বসে আছেন, আর এদিকে লক্ষ্মণ দাদা বৌদির জন্য কিছু ফলমূল সংগ্রহ করছে। হেন সময় লঙ্কেশ্বর রাবণের চক্রান্ত ক্রমে তার বোনের প্রতিশোধ এবার কি করলেন, মায়াদেশে এক মৃগকে পাঠিয়ে দিলেন। কেন পাঠিয়ে দিলেন? সীতা দেবীকে ভোলানোর জন্য। কুঠির মাঝে রাম সীতা বসে আছেন, আর এদিকে ভাই লক্ষ্মণ কুঠিরের বাহিরে দেখাশোনা করছে। হঠাৎ সীতার নয়ন পড়ল একটি স্বর্ণ মৃগের দিকে। সীতার নয়ন পড়ল ওই হরিণের দিকে। সীতা হঠাৎ দেখতে পেলে একটি স্বর্ণ মৃগ। একই এত সুন্দর হরিণ, দাঁড়াও, এত সুন্দর হরিণ। ওই হরিণটি বারবার সীতার দিকে তাকাচ্ছিল। কেন? সীতাকে মায়া করেছে। এবার সীতা বলছি, রঘুনাথ, রঘুনাথ, দেখো দেখো, ওই যে একটু সোনার হরিণ, কত সুন্দর হরিণ। রঘুনাথ, ওই হরিণটা কি আমার কাছে এনে দাও, ওই হরিণটাকে আমার কাছে এনে দাও। রাম বলছি, ওগো সীতা, এই বনের মধ্যে হরিণ তুমি কি করবে বলো? সীতা বলছে, না না, আমি কিচ্ছু শুনতে চাই না, আমি কিচ্ছু শুনতে চাই না, ওই হরিণটি আমার দরকার। রামচন্দ্র বলছে, ওগো সীতা, দেখো ওই হরিণটি আমাদের কোনো ক্ষতি করতে পারে। স্বামীর চরণে পড়ে বলছি, রঘুনাথ, একবার দয়া করে ওই হরিণটি আমাকে ধরে দাও। যদি ধরে না দাও তাহলে আমি এই বনের মাঝে প্রাণ ত্যাগ করবো। একই সীতা, কি বলছো? সামান্য একটু হরিণের জন্য তুমি প্রাণ ত্যাগ করবে? না না না, না সীতা, সীতা বলছি, বারবার বলছি, দেখো ওই যে হরিণ,
দয়া করে একবার হরিণটা ধরে দাও। এবার সীতা কিভাবে বলছে, হরিবল। সীতা বারবার যখন বলছে, রঘুনাথ বলছে, না সীতা, এই বনের মধ্যে তুমি হরিণের কথা বাদ দাও, হরিণের কথা বাদ দিয়ে তুমি আমার কাছে যা চাইবে তাই দেব আমি। সীতা বলছে, স্বামী, তুমি যদি আমাকে সত্যি সত্যি ভালোবেসে থাকো তাহলে আমাকে ওই হরিণটি ধরে এনে দাও। ঠিক আছে সীতা, তাই হবে, তাই হবে। তুমি যদি আমাকে ভালোবেসে রাজ্য ছেড়ে আমার ভালোবাসার টানে বনের মধ্যে চলে আসতে পারো, তাহলে সামান্য একটি হরিণ আনতে পারবে না? দাঁড়াও সীতা, আমি যাব আর আসবো, ওই সোনার হরিণটাকে আমি নিয়ে আসবো, আমি হরিণটাকে নিয়ে আসবো, নিয়ে আসবো। এই বলে ওই মায়াধারী হরিণের পিছে পিছে যাচ্ছে হরিণ শিকার করার জন্য। এতে রাবণের ছলনা। রাবণ দূর থেকে বলছে, ভালোই হচ্ছে। এবার কি বলছে, দাঁড়াও দাঁড়াও, হরিণের পিছে পিছে যাচ্ছে, আর এদিকে মায়াধারী হরিণ বলছে, রাবণ যখন রামচন্দ্র যখন হরিণের পিছে যাচ্ছে, মায়ারূপী হরিণ বলছে, ভাই লক্ষ্মণ, আমাকে বাঁচাও, ভাই লক্ষ্মণ, আমাকে রক্ষা করো। রামচন্দ্র হরিণের পিছে ছুটে যাচ্ছে, আর ছলনাময়ী মায়াধারী হরিণ বলছে, ছলনা করছে। রামের আত্মনাদ সীতার করণে আসলো। সীতা বলছে, কি আমার প্রাণে রঘুনাথের কণ্ঠ, দেবর লক্ষণ, দেবর লক্ষণ, বলুন মা জনকী, তুমি কি শুনতে পাচ্ছ না? তুমি কি তোমার দাদা আত্মনাদ শুনতে পাচ্ছ না? ভাই লক্ষণ, ভাই লক্ষণ বলে চিৎকার করছে। লক্ষণ ভাই আমার, তুমি আমাকে রক্ষা করো ভাই। সেটা বারবার বলছি। লক্ষণ, একবার ভালো করে শোনো, তোমার দাদা বড় বিপদে পড়েছে। না না না, আমার দাদা বড় বীর, আমার দাদার কোনোদিন বিপদ আসতে পারে না। এবার জানো কি বলছে, যে বড় লক্ষণ, তুমি কি বুঝতে পারছো না আমার কথা? বারবার রঘুনাথ লক্ষণ লক্ষণ বলে চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, আর তুমি শুনতে পাচ্ছ না? বধূমণি,
এটা কোনো মায়ার ছলনা। আমার দাদা বড় ধনুক বীর, আমার দাদা বড় বীর, আমার দাদা রামচন্দ্রের কোনোদিন বিপদ আসতে পারে না। সীতা বারবার যখন বলছি, লক্ষণে কানে নিচ্ছে না। এবার সীতা যখন বারবার বলছে, লক্ষণ যখন শুনতে পাচ্ছে না, শুনছে না, তখন সীতা দেবী বলছে, বুঝেছি, আজ এই কুঠির মাঝে তোমার দাদা নেই বলে আমাকে একা পেয়ে আমার রূপের দিকে দেখে তোমার নজর পড়েছে আমার এই দেহের মাঝে। তুমি কি আমাকে ভোগ করতে চাও? মা জানকী, কি বলছো তুমি? এমন কথা শোনার পূর্বে আমার ঠাকুর, আমার মৃত্যু হলো না কেন? মা জানকী, আজ পর্যন্ত তোমার বদন পরে আমি ছুঁয়ে দেখিনি। এই মিথ্যা অপবাদ না, না, আমি সইতে পারছি না বৌদি। আমি তোমাকে কখনো ভোগ করতে চাইনি বৌদি। তোমার কথায় একবার তুমি ফিরে নাও। লক্ষণ, তুমি বড় লোভী, তা না হলো তুমি দাদার আত্মনাদ শুনে তুমি দাদাকে রক্ষা করতে যাচ্ছ না কেন? জানো কি মা, তোমাকে আমি তো কখনো বৌদি ভাবিনি। মা, তোমাকে আমি মায়ের মতো দেখেছি, মায়ের আসলে তোমাকে বসিয়েছি বলে আজ তুমি আমাকে এত বড় আমার নামে মিথ্যা অপবাদ। বৌদি, তোমার চরণে পড়ে বলছি বৌদি, একবার এই মিথ্যা অপবাদ থেকে রক্ষা করো। সীতা দেবী বলছে, লক্ষণ, সত্যি সত্যি যদি তুমি আমাকে না চাও তাহলে চাও তোমার দাদাকে তুমি রক্ষা করো, আর না হলে বসবো নির্জন বনে আমাকে পেয়ে তুমি আমাকে ভোগ করতে চাও। এমন কথা বলার পূর্বে ঠাকুর, কেন কেন আমার মৃত্যু হচ্ছে না? যাকে আমি মায়ের মতো ভালোবাসি, মায়ের আসনে বসিয়েছি, এমন কথা শোনার পূর্বে কেন সমস্ত আকাশ কেন আমার মাথায় ভেঙে পড়ছে না? লক্ষণ, তুমি কি চাও না তোমার দাদা বেঁচে থাক?
বৌদির চরণে পড়ে বলছে, বৌদি একবার তোমার মুখ থেকে তোমার বাক্য ফিরিয়ে নাও। বৌদি চেনা আছাড় খায় পরে বলছে, বৌদি তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও। সীতা বলছে, লক্ষণ তুমি প্রমাণ করে দেখাও, তোমার দাদাকে রক্ষা করে প্রমাণ করে দেখাও। তুমি আমাকে চাও না তোমার দাদাকে রক্ষা করতে চাও? লক্ষণ এবার বৌদিকে বলছি, যাবার সময় একটা কথা বলে যায়, এই কুঠির মাঝে আজ আমার দাদা নেই। এই নির্জন বনে কত রাক্ষস, কত দানব তোমাকে আক্রমণ করতে পারে। তাই আমি যাবার পূর্বে তোমার চারিপাশে গন্ডির দাগ দিয়ে দিলাম। এবার লক্ষণ কি করলেন, আমি তোমার চারিপাশে গন্ডির দাগ দিয়ে গেলাম। আমার এই গন্ডির দাগের বাহিরে তুমি কখনো বের হবে না। কখনো যেন এই গন্ডির বাহিরে আসবে না বৌদি। তবে যাচ্ছি, আমি যাব আমার রঘুনাথ দাদাকে বিপদ থেকে রক্ষা করব। তবে সাবধান বৌদি, এই গন্ডির বাহিরে যেন কখনো যাবে না। সীতা বলছে, যাও লক্ষণ যাও, তোমার দাদা বিপদে পড়েছে। এবার লক্ষণ জানকীর আজ থেকে বিদায় নিয়ে দাদাকে রক্ষা করার জন্য ছুটে যাচ্ছে। আর এদিকে চিৎকার করে বলছে, ভাই লক্ষণ আমাকে রক্ষা করো। যখন দাদা টানে ছুটে গেছে, এমন সময় ছোট বোনের প্রতিশোধ নেবার জন্য রাবণ লঙ্কা থেকে এসেছে রামের কুঠির মাঝে ছদ্মবেশে। রাবণ আজ ছদ্মবেশে ব্রাহ্মণের বেশ ধারণ করে মনে মনে বলছে, রাম লক্ষণ আজ তবে সীতাকে আমি হরণ করব। দেখি আজ সীতাকে কে রক্ষা করে। আজ আমি প্রতিশোধ নেব। আমার বোনকে অপমান করেছে তোমরা, তারই প্রতিশোধ নেব আমি। তাই আমি ছদ্মবেশ ধারণ করি আর সেটাকে হরণ করব। এবার ধীরে ধীরে চলেছি সীতার কুঠির দিকে। কুঠির দিকে গিয়ে বলছি, মাগো, যত ধীরে বাজান যায়, মাগো কুঠির মাঝে কেউ আছো মা? ও মা, কথা বলছে না কা?
কেউ কি আছো? এবার সীতা দেবী হঠাৎ শুনতে পেল বাহিরে কে যেন ডাকছে মা মা বলি। কে কে ডাকছে আমাকে? মা মা বলে কে ডাকছে এই নির্জন কুঠির মাঝে? ছদ্মবেশে রাবণ বলছে, মা আমি এক ব্রাহ্মণ ঠাকুর, আমি বড় ক্ষুধার্ত, কাল করেছি একাদশী, আজ করব দ্বাদশী, আমি কিছু পারণের জন্য ভিক্ষা চাইতে এসেছি, তুমি আমাকে কিছু দাও। সীতা বলছে, বাবা এই নির্জন বলে কুঠির মাঝে তোমাকে দিবার মতো আমার আজ কিচ্ছু নেই বাবা। রাবণ বলছ, তাহলে কি আমি ঘুরে চলে যাব? বেশ মা, আমি চলে যাচ্ছি, তবে যাবার সময় একটি কথা বলে যাচ্ছি, অতিথি হলো নারায়ণ স্বরূপ, যদি অতিথি ঘর থেকে ফিরে যায় তাহলে যেন পতির অমঙ্গল হয় রে, তাই গৌর হরিব। এবার সীতা দেবী বলছি, একই আমি যদি অতিথিকে ফিরে দেই তাহলে স্বামীর অমঙ্গল হবে, একদিকে যেমন অমঙ্গল তেমনি বলছি আমার তো দেবার কিছুই নেই। আবার বলছে, মা তাহলে কি আমি চলে যাব মা? আমার কি পালন করা হবে না? কি করবো বাবা, এই কুঠির মাঝেতে আমার দিবার মতো কিচ্ছু নেই। মুখ লড়াও, মুখটা কথা কও। আমি কি দেব বাবা, আমাকে দিবার মতো কিচ্ছু নেই। ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি। আবারও বলে যাচ্ছি, অতিথি হচ্ছে নারায়ণ স্বরূপ, যে ঘর থেকে একবার অতিথি চলে যায় সেই ঘরের সকলের অমঙ্গল হয়। সীতা দেবী এবার চিন্তায় বললেন, দাঁড়াও বাবা, তুমি একটু দাঁড়াও, আমি কুঠির মাঝে একটু দেখি কিছু আছে কিনা। সীতা দেবী এবার কুঠির মাঝে খুঁজে খুঁজে দেখছে, একটু ফল পেয়েছে। ফল না ফল, একটু ফল না ফল নিয়ে নাও। দাঁড়াও বাবা, একটু দাঁড়াও। এই তো পেয়েছি বাবা, এই নাও বাবা, কিছু ফলমূল এখানে আছে, তোমাকে দিচ্ছি, তুমি নিয়ে গিয়ে সেবা করবি। এই নাও। যখন দিতে যাচ্ছে তখন বলছে, কি মা, গন্ডির ভিতর থেকে তো আমি কোনোদিন ভিক্ষা নেই না মা, গন্ডির বাহিরে এসে আমাকে ভিক্ষা দাও। সীতা বলছে, না বাবা, আমি গন্ডির বাহিরে যেতে পারবো না, এতে আমার দেব লক্ষণের নির্দেশ। তাহলে মা আমি চলে যাচ্ছি, যখন গন্ডির বাহিরে এসে দিবেই না আমি চলে যাচ্ছি, কারণ আমার পালনের সময় বয়ে যাচ্ছে। তাহলে আজ আমার আর পালন করা হলো না। এই বলে যখন
অতিথি ব্রাহ্মণ চলে যাচ্ছে। সীতা মনে মনে ভাবছে, আজ এই ব্রাহ্মণ যদি চলে যায় তাহলে আমার রঘুনাথ দেবর লক্ষণের অনেক বিপদ হবে। এই ভেবে অতিথিকে বলছে, দাঁড়াও দাঁড়াও বাবা, একটু দাঁড়াও, তোমাকে আমি গণ্ডির বাইরে গিয়ে ভিক্ষা দেব। ভিক্ষা দেওয়ার পূর্বে একবার হাত জোর করে ঠাকুরের কাছে বলতে, ঠাকুর ওগো রঘুনাথ, ওগো দেবলক্ষণ, আজ আমি তোমাদের কথা রাখতে পারলাম না, তোমাদের কথা আমি রাখতে পারলাম না। কেননা অতিথি ব্রাহ্মণকে আমি অপমান করতে পারবো না। এই বলে সীতা দেবী কি করলেন, গণ্ডির বাহিরে আসলেন। এসে যখন রাবণের হাতে যখন ভিক্ষা দিচ্ছেন, তখন ছদ্মবেশী রাবণ তখন কি করলেন, ছদ্মবেশী রাবণ তখন রাবণ রূপ ধারণ করে সীতাকে হরণ করলেন। এবার সীতাকে যখন হরণ করলেন, যখন সীতাকে রথে করে নিয়ে যাচ্ছেন, বনের মধ্যে এক জটা পাখি ছিল। ওই জটায় দেখতে পেল অবলা এক নারীকে লঙ্কেশ্বর রাবণ হরণ করে নিয়ে যাচ্ছে। তখন জটাই বলল, দুরাচারী রাবণ, তুমি এই পবিত্র নারীকে তুমি হরণ করতে এসেছো? আমার বাহুতে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ পর্যন্ত এই রমণী নারীকে, সতী সাবিত্রী নারীকে আমি কিছুতেই তোমার হাতে তুলে দেব না। রাবণ বলছে, সামান্য একটা পাখি, সামান্য একটা পাখি আমার পথ আগলে রাখে, তবে আমি দুরাচারী পাখি, আমার সাথে যুদ্ধ কর, তবে তো সীতাকে রক্ষা কর। উলুধ্বনি উলুধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এদিকে সীতা বলছে, দুরাচারী লম্পট, ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ভাই লক্ষণ, দেবর লক্ষণ, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো।